সম্মানিত পর্দার আয়োজন আল্লাহ পাকের দরবারে আমরা খুবই শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সুন্দর সহিত আজকের এই জুমার বারে সবার মসজিদে নিয়ে এসেছেন সুন্দর সহিত জীবনে অধিকারে রয়েছেন সেই মহান আল্লাহকে দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি উপস্থিতি আজকে আমরা আলোচনা করব সূরাতুন নাসর এই সূরা নাসর সম্পর্কে এবং যেহেতু সময় আজ আজের সময় সংক্ষিপ্ত অনুসারে আজকে যতটুকু সম্ভব আমাদের রয়েছে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ তাআলাকে মক্কা হইতে প্রেরণ করার পর ছোটকাল থেকে আল্লাহ তাআলার চরিত্র ছিল ওদের কথা সুন্দর ওরা আচার ব্যবহার অন্যান্য মানুষ থেকে অন্যান্য লোক থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এমনকি স্বয়ং সকল নবী রাসূলদের থেকেও ওনার চালচলন ওনার আচার-বিধি সবকিছুই ব্যতিক্রম ছিল। ছোটকাল থেকে নিজেকে আল্লাহর দরবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অত্যন্ত পরিণত করে রেখেছেন। মানুষের সাথে খুব সদ্ব্যবহার করে চলেছেন। এরপর যখন আল্লাহর দরবারে মোটামুটি বয়স পূর্ণ করে 40 বছর হলো তখন আল্লাহর দরবারে আল্লাহ রিসালাতে এবং নবুয়তের দায়িত্বে ভূষিত করেন। নবী এবং রাসূল হিসেবে মনোনীত করেছেন। এরপর থেকে রাসূল হওয়ার পর থেকে আল্লাহর দরবারে আল্লাহ একটি দুইটি তিনটি চারটি 10টি 20টি 50টি 100টি এরকম করে অনেক বিধান আল্লাহর দরবারের উপর আরোপিত করেছেন। প্রিয় উপস্থিতি আল্লাহ পাক এর দ্বারা বর্ণিত হয় যখন আল্লাহর দরবারে নবুয়তের 13 বছর হয় এই 13 বছর এক একটি বছর শুরু করে অত্যন্ত কষ্ট করে মানুষকে দিনের দাওয়াত দেন, মানুষকে দিনের প্রতি আহ্বান করেন। করতে করতে মানুষ দেখা যায় খুব স্বল্প সংখ্যক লোক আল্লাহর দরবারে সাড়া দেয়। এরপর একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীতে অতিবাহিত হয়ে যায় কেটে যায়। তারপর ইসলামের তেমন কোনো উন্নতি দেখা যায় না, বিরাট আকারের কোনো উন্নতি হয় না, স্বল্প হয়েছে।
আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এরপরে মাত্র 80 দিন জীবন ধারণ করার সুযোগ পান। অর্থাৎ মৃত্যুর 80 দিন পূর্বে এই সূরাটি নাযিল হয়। এই সূরাটির বিদায় হজ যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ, ওই বিদায় হজে চলাকালীন সময় এই সূরাটি নাযিল হয়। একই সময়ে কোরআনের আয়াত আরেকটি আয়াত নাযিল হয়। আয়াতটি হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি জীবন দশায় আরো দুটি অংশ কোরআনের নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 দিন পূর্বে সূরা নিসার 176 নম্বর আয়াতটি নাযিল হয়। ওই আয়াতটি হলো ইয়াস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। এই আয়াতটি দীর্ঘ আয়াত। আর মৃত্যু যখন 35 দিন বাকি, অর্থাৎ মৃত্যুর 35 দিন পূর্বে সর্বশেষ আয়াত সূরা তাওবার আয়াত শেষোক্ত দুইটি আয়াত নাযিল হয়। সেই আয়াতগুলো হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আ'নিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। বেগুসিনি তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা নসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাগে নাযিল হয়, যেটি আল্লাহ তাআলা বুখারী শরীফের ভিতরে বর্ণিত আছে। ওইখানে সাহাবারাই সাক্ষ্য দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন সাহাবীকে যে তোমার কি ধারণা এই সূরা সম্পর্কে? তখন বলতেছে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সূরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর একসাথে একটি সূরা অবতীর্ণ হয় নাই। এটাই সর্বশেষ সূরা ছিল যেটা একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কথা শুনে উনিও এটাতে সর্ব পছন্দ করেন। হ্যাঁ, আমার এই কথা সর্বশেষ সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে এই সূরাতুন নসর। এর আশিকে উপস্থিতি সূরা নসরের অর্থ কি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যখন আপনি মানুষকে দেখবেন দলে দলে তারা আল্লাহকে দিনের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে, ওই সময় এই আয়াত বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং ওই সময় আপনার প্রত্যেক সময় ওই সময় বেশি বেশি আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের প্রশংসা বেশি বেশি করতে থাকুন। আপনার যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের ভিতরে আপনি পরিপূর্ণভাবে করেছেন, দায়িত্ব পালন করেছেন। তারপরেও কোনো যদি বিভ্রান্তি হয়ে থাকে বা অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনি এই কাজ করতে থাকুন।
তওবা করলে আল্লাহ পাক সাথে সাথে বান্দার তওবাকে কবুল করে নেন। এটা হলো সূরা নাসরের অর্থ। এখন আসি আমরা এটা গল্প সম্পর্কে, ব্যাখ্যা সম্পর্কে। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে একটা শব্দ আছে ইযা। এই ইযা হচ্ছে শব্দের জন্য আছে। এটা যদিও এরপরে আছে অতীতকালে কাজ ফেল, কিন্তু এটা ভবিষ্যতের অর্থ বা বর্তমানের অর্থ দিবে। নাসরুল্লাহি, নাসরুল্লাহ আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ তাআলার সাহায্য বলতে কি বুঝাচ্ছে এখানে আল্লাহ পাক বুঝাইছেন যে আল্লাহ আল্লাহর রাসূলের যে ধর্ম রয়েছে এই ইসলাম ধর্ম, রাসূলুল্লাহ তাআলা সাহায্য করলে ইসলাম ধর্মকে এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীর ভিতরে যত দিন আছে কুল্লু আদিয়ানুহা, সকল দিন এগুলা বাতিল, এগুলা সব হচ্ছে মিথ্যা, এগুলা ধ্বংস। একমাত্র সত্য ধর্মই হচ্ছে ইসলাম। এরপর আল্লাহ বলছেন বিজয়। বিজয় বলতে এখানে অসংখ্য অগণিত হাদিসে এবং সাহাবায়ে কেরামের মতে এখানে বিজয় বলতে মক্কা বিজয়কে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহকে সাহায্য করতে ইসলাম ধর্ম, আর ইসলামের বিজয়টা হয়েছে। ইসলামের বিজয় বলতে এখানে মক্কা বিজয়। মক্কা বিজয় কখন হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছিলাম 13 বছর মক্কা নগরীতে কষ্ট করেছেন, এরপর মদিনায় গিয়েছেন। মদিনাতে যাওয়ার আরো 8 বছর পরে অর্থাৎ হিজরতের 8ম হিজরিতে এই মক্কা নগরী মুসলমানদের দখলে আসে। মক্কা নগরী মুসলমানদের প্রশমিত হয়, বিজয় লাভ করেছে। আল্লাহ বলতেছেন এই বিজয় যখন আসলো তখনই বুঝবেন। কি বুঝবেন? এরপর বলতেছেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই জগতের বিজয়টা হয়ে গেল, এখন থেকে দেখবেন যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে। মানে কি? একজন, দুইজন, তিনজন করে আগে যেরকম ইসলাম গ্রহণ করত ওই দিন এখন শেষ। এখন মানুষ ইসলাম গ্রহণ করবে দলবদ্ধ হয়ে, পুরা এলাকা জুড়ে, গোষ্ঠী জুড়ে, জাতি জুড়ে, দেশ জুড়ে, এরকম মুসলমান হতে হতে পুরা প্রায় ইসলামটা পৃথিবীর আনাচে কানাচে দিক দিগন্তে সেটা ছড়িয়ে পড়ে। এবং এই আয়াতের ভিতরে আপনার জন্য এটাই ঈদ রয়েছে যে আপনার কাজ শেষ। যেহেতু মানুষ দলে দলে ইসলামের ভিতরে দাখিল করছে, আর আপনার কাজ ছিল ইসলামটাকে পরিপূর্ণভাবে পৃথিবীর দিগন্তে পৌঁছে দেওয়া। এটা যেহেতু হয়ে গেছে, সুতরাং আপনার দুনিয়ার কাজ, দুনিয়ার যে হায়াত, এটাও এখন পুরাই এসেছে, শেষ হয়ে এসেছে। সুতরাং এই শেষ সময় এবং বিজয় পায় দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ বলেন যে ফাসাদবিরু বিহামদি রাব্বিক। এক নম্বর কাজ হচ্ছে আপনি আপনার পবিত্রতা এবং প্রশংসার মধ্যে নিমজ্জিত হয়ে যান, প্রশংসা করতে থাকুন, আল্লাহ পাকের গুণগান সবসময় গান। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়াস্তাগফির, এবং আল্লাহ পাকের কাছে তওবা করুন। প্রিয় মুসলিম, রাসূলের আল্লাহ পাকের প্রশংসার পদ্ধতি কিরূপ ছিল? বুখারী শরীফের ভিতরে আল্লাহর হাবিবের আমল বর্ণিত হয়েছে। হাদিসটি হলো 794 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। ওই হাদিসের ভিতরে মা আয়েশা বলেছেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকুইহি ওয়া সুজুদিহি ইয়াকুলু সুবহানাল্লাহি
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যখনই মক্কা বিজয় হয়েছে, ইসলামী নাজিল হয়েছে, এই সূরার ভিতরে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য তিনি নিজে বলে দিয়েছেন। এরপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বেশি এই দোয়াটি করতেন, সেটি হলো সুবহানাল্লাহি রাব্বানা ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি। সুবহানাল্লাহি রাব্বিনা, আমার যে ভুল হয়েছে আল্লাহ এক আল্লাহ আল্লাহ পবিত্রতা আমি বর্ণনা করতেছি, ওয়া বিহামদিহি তার অনুগ্রহে প্রশংসা করতেছি। আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ এই দুটি কাজের জন্য আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তাহলে রাসূল করে দিয়েছেন, কিসের জন্য করেছেন? মক্কা বিজয় হয়েছে, মানে ইসলামের বিজয় হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশ পর্যন্ত ইসলাম নবী পৌঁছে গেছে। পৃথিবী শেষ পর্যন্তই যত মুসলমান আসবে সবার কালের কাছে এইভাবে পৌঁছে যাবে। কিন্তু ইতিহাস দিয়ে থাকালে ইসলামটা প্রথমে মানুষের কাছে ছিল না, এটা আল্লাহ হাবিব নিয়ে এসেছেন। এরপর আস্তে আস্তে কষ্ট করে করে না খায় না দিয়ে গুহার ভিতরে 3 বছর পর্যন্ত সাহাবাদেরকে নিয়ে কষ্ট করেছেন। পেটের ভিতরে পাথর বেঁধে গর্ত করে কাফেরদের মোকাবেলা করেছেন। নিজের যত অর্থ করে আছে সবগুলা ইসলামের জন্য ব্যয় করেছেন। এমনকি নিজের প্রিয় জান, এই জানকে আল্লাহ পাকের রাহে কুরবানি করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী শহীদ হয়েছেন। এদের বিনিময়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক ইসলামকে কায়েম করে দিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে। তাহলে ওনারা এত কষ্ট করার পর কি করেছেন? আল্লাহ পাককে ভুলে যান নাই। সকাল সন্ধ্যায় নামাজের ভিতরে সবসময় আল্লাহ পাককে অনুগ্রহ করতেন, আল্লাহর কথাই করতেন। তাহলে আমরা সহজে ইসলাম পেয়ে গেছি। ইসলামের জন্য কত কিছু করতে হয় না, শুধু মুসলমানদের ঘরে আমি জেনেছি আমার জন্ম হয়েছে, ইসলাম পেয়ে গেছি। সুতরাং তাহলে প্রচুর পরিমাণ আল্লাহ পাককে জ্ঞান রাখতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে। এটা এখন আমাদের চিন্তার বিষয় এবং আমাদের প্রিয় উপস্থিতি। এরপর আরেক হাদিসে শরীফের হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আদেশ করেছেন যে আমার তাসবিহ করতে, আমার নাম করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাবারি একটি হাদিসে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা উঠতে বসতে ঘুমাইতে চলাফেরা করতে আর বাজারে যাওয়ার সময় সব সময় রাসূল এই দোয়াটি বেশি বেশি করতেন। তারপরে আল্লাহ পাকের আদেশ, যেহেতু আমি ইসলামের জন্য দিয়েছি, এজন্য আমি ফাসাদ করি বিহামদি রাব্বিক, তুমি তোমার পবিত্রতা এবং প্রশংসা করো। ওয়াস্তাগফির, সাথে সাথে আল্লাহ হাবিব দৈনিক 100 বার কি করতেন? গুনাহ ক্ষমা চাইতেন। কিন্তু রাসূলের কি কোনো গুনাহ ছিল? আল্লাহ পাক রাসূলকে দিয়ে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের গুনাহের জন্য নিজেরা সবসময় আল্লাহকে বিরোধী করো। এরপর আল্লাহ হাবিব 100 বার কি করেছেন? ইস্তেগফার করেছেন। মা আয়েশা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো গুনাহ নাই, তারপরে এত কেন আপনি ইস্তেগফার করেন, কেন এত তওবা করেন? বলতেছে, আমি এটা আমার মর্যাদা লাভের জন্য এবং আমার মন যাতে এই আমলটার ভিতরে সবসময় নিমজ্জিত থাকে, তওবা করে, আমার গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাকের কাছে সেলাল্লাহ হয়ে যায়। এজন্য আমাদের উপস্থিতি সময় সংক্ষিপ্ত, আমরা আসি পরে এর কয়েকজন মানুষ আসলাম, কিন্তু যখন নামাজ যারা করে এই জুমার দিনে গুরুত্ব দিই না। এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার। যাই হোক, তাহলে ইসলামটা আমরা সহজে পেয়ে গেছি। এই সূরা নসর আমাদেরকে শিক্ষা দিচ্ছে নামাজের মধ্যে করে কি শিক্ষা দেয়, এটাই ইসলামের কদর করতে হবে। না হলে আমি মুসলমান নামে থাকবো, কিন্তু এই মুসলমান দ্বারা আল্লাহ পাক আমাকে যেই সওয়াবটা দিতে চান, যে জান্নাতটা দিতে চান, ওটার ক্ষেত্রে আমি পিছনে পড়ে যাব। তাহলে আফসোস আর কিছু থাকবে না। এজন্য এখন চিন্তার বিষয় আমার কি করতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করতেছি। সবাই যেগুলো
এই বছর আমি পারি না, সামনের বছর জন্য আমি কি নিয়ত করে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ফজিলাত এবং মাসাইল আমাদের আলোচনা হবে, পরের আলোচনা ইনশাআল্লাহ হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সবাই সহিভাবে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাককে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। সকলে আমিন। যারা শুনতে পারেন না